Dear viewers, welcome back to my channel. Hope all of you are going fine. Dear viewers and my learners, I am here today with a new class for all of you about transformation of sentences, and from the part of transformation of sentences I will discuss today about complex to simple. And in my previous class of complex to simple I have discussed some of the most important rules, and with the consequence of this item I am discussing today about another important rules of complex to simple. So please be with me. I am giving a clear description about these rules today, and these are very important for our exams. Viewers, আমি ওই সিনসেস হর্নের ব্যবহার দেখিয়েছি, সেখানে দেখিয়েছি একই সাবজেক্ট হলে কি হবে, ভিন্ন সাবজেক্ট হলে কি হবে এবং অন্যান্য বিষয়গুলো। সেখানে বেশ কিছু রুলস আমি দেখিয়েছি। আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে এবং অ্যাট এ টাইম আমি আমার সাজেস্টেড ভিডিওতে সেটা দেখিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন আজকের ক্লাসটা আমরা ফিরে আসি। ভিউয়ার্স, আমি লিখেছি হরেনযুক্ত সমনির্দিষ্ট কমপ্লেক্স সিম্পল করার নিয়ম। যেমন আমি প্রথমে লিখেছি, যেটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ফার্স্টলি হরেন উঠে যায়, দেন অ্যাট এ টাইম হরেনের পরে সাবজেক্ট টু ভার্ব উঠে যায়, অর্থাৎ হরেন উঠে যাবে এবং তারপরে যে সাবজেক্ট টু ভার্ব থাকবে সেটা উঠে যাবে। তারপর যেটা হবে, যদি সেখানে ছোট সময় মিন করে তবে আমরা অ্যাড বা ইন বসাবো। তবে সেগুলো নির্ভর করে দিনের অংশ ভাগ, দিনের বড় কোনো সময় কিনা অথবা দিনের কোনো ছোট একটা সময়কে বোঝায় কিনা তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাড বা ইনকে ব্যবহার করতে পারি ভিউয়ার্স। তারপর লিখেছি যদি ঋতু বোঝায় তবে তার পূর্বে ইন বসে। এরপর নেক্সট ওয়ান লিখেছি যদি সেখানে বয়সের ক্ষেত্রে হয় তবে অ্যাট দ্য এজ অফ বসে। আমি স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দেখাবো, আপনাদেরকে ক্লিয়ার করে দেব, সঙ্গে থাকবেন প্লিজ। ফার্স্ট ওয়ান ইজ when it was daylight I was awakened by the sound. এবার খেয়াল করি, daylight এটা দিনের একটা অংশ ভাগকে বুঝিয়েছে, সো অর্থাৎ এবং একটা ছোট সময়কে বুঝিয়েছে, দিনের একটা অংশকে মাত্র বুঝিয়েছে। এই জন্য যদি এরকম হয় তবে কি বলেছিলাম, তবে অ্যাড বা ইন বসবে। তো আমরা এখানে লিখতে পারি, আমরা কি হয়ে যাবে, when উঠে যাবে ভিউয়ার্স, তারপর আমাদের সাবজেক্ট উঠে যাবে, এখানে অক্সিলারি অর্থাৎ ভার্বটা উঠে যাবে, তারপর কি বসিয়ে দিব, অ্যাট। এবার আমরা এখানে লিখে ফেললাম অ্যাট। এবার এর পরের অংশটাকে লিখবো ভিউয়ার্স, তাহলে দাঁড়াচ্ছে অ্যাট ডেইলাইট। আর কোন কাজ তেমন থাকছে না আমাদের, সিম্পলি বাকি অংশটাকে নিয়ে নিব। তাহলে অ্যাট ডেইলাইট ওয়াজ অ্যাওকেন্ড। ভিউয়ার্স, আমি বাকি অংশটা দিচ্ছি না, আপনারা বুঝে গিয়েছেন। দ্যাট সেকেন্ড ওয়ান, when it is spring the cuckoo sings. বসন্ত আসলেই কোকিল গান গায়। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে ঋতু বোঝাচ্ছে ভিউয়ার্স, ঋতু মিন করছে। তো বলেছিলাম যদি ঋতু বোঝায় তবে তার পূর্বে ইন বসে। ঠিক তেমনি করে when কে উঠিয়ে দিলাম, সাবজেক্ট উঠিয়ে দিলাম, এখানকার ভার্ব উঠিয়ে দিলাম। সিম্পলি আমরা কি লিখবো, ইন। তারপর এখানকার যে ঋতু আছে সেটাকে লিখবো, তাহলে হচ্ছে ইন স্প্রিং। তারপর বাকি অংশকে লিখে ফেলবো, দ্য কুকু সিংস। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এই বিষয়গুলো। আমাদের এই বিষয়টাকে অবশ্যই জানতে হবে, আপনারা খাতায় লিখে রাখবেন এবং শিক্ষার্থী যারা দেখছে অবশ্যই খাতায় লিখে পড়তে হবে, তাহলে তোমরা বেশি মাত্রায় বেনিফিটেড হবে। সো উইল ডিসকাস অ্যাবাউট দ্য নেক্সট পার্ট। প্লিজ লেটস স্টার্ট আওয়ার পার্ট। ডিয়ার ভিউয়ার্স, এবার দেখবো নেক্সট যে পার্টগুলো আমাদের আছে। আমি লিখেছিলাম যদি বয়সকে বোঝায়, হয় দ্বারা যদি কোনো বয়সকে মিন করে তবে আমরা সেক্ষেত্রে কি লিখতে হবে। যেমন এখানে আমি লিখেছি when he was 4, যখন তার বয়স 4 বছর, হি লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়ে এসেছিল। তাহলে বয়স এক্ষেত্রে আমরা লিখবো, আপনার চারটা ইতিমধ্যে লিখেছেন আশা করি, তাহলে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ 4 হি, তারপর বাকি অংশ আমরা নিয়ে নিলে হবে অ্যাট দ্য এজ অফ 4 হি লেফট হিজ হোম বা ভিলেজ। ভিউয়ার্স, এবার অন্য দুটো অংশ দেখবো, ঠিক হয়নি বাট ভিন্ন ভিন্ন ব্যবহার আমরা দেখে নেব। যেমন এখানে আমি লিখেছি হয় দ্বারা কোনো কাজ করা বোঝালে, অর্থাৎ কোনো একটি কাজ চলছিল, কাজ হয়েছিল, কাজ হচ্ছিল এমন যখন বুঝাবে তখন সেক্ষেত্রে আমরা সিম্পল করার ক্ষেত্রে কি করতে পারি। যেমন এখানে আমি লিখেছি when it was raining he woke up, এখানে কাজকে মিন করছে। তো আমরা জানি এক্ষেত্রে আমরা একটু বুঝেই গেলাম যে এখানে হয় উঠে যায়, তারপর সাবজেক্ট ভার্ব উঠে যায়। এখন আমরা ঠিক এই কাজটাই করবো, এখানকার হয় উঠিয়ে দিলাম, ইট সাবজেক্ট উঠিয়ে দিলাম এবং ভার্বটাকেও উঠিয়ে দিলাম। এবার ভিউয়ার্স, শুধু পার্থক্যটা হবে এখানে অ্যাট দ্য এজ অফ ছিল বয়স বলে, আর এখানে হবে অ্যাট দ্য টাইম অফ, এখানে হবে অ্যাট দ্য টাইম অফ, আর বাকি সব ঠিকঠাক। তাহলে বুঝে গেলাম যখন কোনো কাজকে প্রকাশ করবে তখন আমরা অ্যাট দ্য টাইম অফ
এরপর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে যেহেতু প্রিপোজিশন। এরপর ভিউয়ার্স এখানকার অংশ দেখব, when I was reading he called me, so we are getting when, and there is a difference between these two terms. In this sentence we are getting the impersonal of subject, and but here we are getting the personal subject, অর্থাৎ এখানে আই একটি পার্সোনাল সাবজেক্ট। তো যখন পার্সোনাল সাবজেক্ট ব্যবহৃত হবে তখন আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডজেক্টিভ ঠিক থাকবে, আমরা যা শিখেছি এট দ্য টাইম অফ কে ব্যবহার করলাম ভিউয়ার্স। এরপর যে কাজটা করতে হবে, এখানে পার্সোনাল সাবজেক্ট অর্থাৎ আই একটি পার্সোনাল সাবজেক্ট, তার পজিটিভ কেস কি নিয়ে আসবো, তো আই এর পজিটিভ কেস হচ্ছে মাই। ঠিক তেমনি করে এট দ্য টাইম অফ মাই, তারপর ভার্বের সঙ্গে আইএনজি হবে যেটার ফর্ম, দেন হি কল্ড মি। এট দ্য টাইম অফ মাই রিডিং হি কল্ড মি। ভিউয়ার্স এ হচ্ছে when যুক্ত অংশে যখন সমনির্দেশক, ঋতু, বয়স, কাজ, পার্সোনাল সাবজেক্ট, ইম্পার্সোনাল সাবজেক্ট বোঝায় সেই বিষয়গুলো। এখন চলুন আরো কয়েকটা খুব গুরুত্বপূর্ণ রুলস দেখে আসি। সো ভিউয়ার্স এবার আমরা দেখব অনেক ক্ষেত্রে আমরা এমন সেন্টেন্স পাই অর্থাৎ কন্ডিশনাল ক্লজ, হ্যাঁ, যেটা আমাদেরকে ভিন্নভাবে সিম্পল করতে হয়। আমি তেমন একটা বিষয় এখন আপনাদেরকে দেখাবো। যেমন আমি এই অংশটা পরে দেখাচ্ছি, আগে একটু বুঝিনি। ইফ হি ইজ ব্রেভ হি ক্যান ডু দিস, যদি সে সাহসী হয়, যদি তার সাহস থাকে তাহলে সেটা করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যখন এমন কিছু থাকবে, কন্ডিশনাল থাকবে, তখন আমরা প্রথমে লিখবো ইন কেস অফ, আমি লিখেছি ইন কেস অফ। তারপর সাধারণত এখানে ভিন্ন ভিন্নভাবে হতে পারে, সো আমি এই অংশটাকে দেখাচ্ছি। যেমন এখানে এম ইজ আর ওয়াজ এর আছে, এই জন্য আমরা বিন লিখবো, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা। এখন এটা কখনো কখনো ভিন্নার্থে হতে পারে, সেন্টেন্সের ধরন অনুযায়ী অর্থটাকে ভিন্ন রকম দিতে পারে। তো এখানে আমি যেটা লিখলাম, যেহেতু কন্ডিশনাল ক্লজ এই জন্য আমি ইন কেস অফ লিখেছি। তারপর এখানে যে পজিটিভ কেস, এটা নিয়ম অনুযায়ী পজিটিভ কেস হবে, হি এর পজিটিভ হচ্ছে হিজ। তারপর এখানে এম ইজ আর ওয়াজ এর অর্থাৎ বি ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কি হয়ে গেল বিং। তারপর যে অংশটা আছে সেটা লিখলাম, এরপর বাকি অংশ অর্থাৎ ইন কেস অফ হিজ বিং ব্রেভ। তাহলে আমরা বুঝবো যে কন্ডিশনাল ক্লজ থাকলে আমরা ইন কেস অফ লিখবো, এবং অনেক ক্ষেত্রে তখন পজিটিভ কেস প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এবার আসি ঠিক তেমনি করে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তবে আমি যাবো। এক্ষেত্রে কি হবে, ইন কেস অফ, তারপর ইউ হচ্ছে এখানকার সাবজেক্ট, এটার পজিটিভ কেস হচ্ছে ইউর। এরপর এখানে যে ভার্ব আছে ভার্বের সঙ্গে আইএনজি, এই যে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে গেল, তারপর বাকি অংশ। এই হচ্ছে এই রুলটা, এটা কখনো কখনো পরীক্ষা আসতে পারে, জন্য দেখিয়ে দিলাম। চলুন পরবর্তী রুলসটা দেখে আসি। আমরা এখন একটা ভিন্ন রকম রুলস দেখবো। যেমন আমি লিখেছি এস প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস এস কিংবা সো, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস, অথবা এস প্লাস অ্যাডভার্ব প্লাস সো, এভাবে বলা যায়। তো এই ধরনের, তারপর আবার প্লাস অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এই এরকম যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা সিম্পল করার জন্য এটাকে একটা লাইক যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করে দেব, তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে। যেমন আমি লিখেছি হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, এখানে অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর এস। এই ক্ষেত্রে যেটা হবে আমরা লিখবো খুবই সহজ বিষয়, হি ইজ, এই এসটাকে আমরা নিব না, এবার অ্যাডজেক্টিভটাকে নিব, হি ইজ ইন্টেলিজেন্ট, আমরা প্রিপোজিশনাল ফ্রেজ রূপান্তর করব অর্থাৎ লাইক, তারপর আমরা ইউ কে যোগ করে দেব, হি ইজ ইন্টেলিজেন্ট লাইক ইউ, এটা প্রিপোজিশনাল ফ্রেজে রূপান্তর হয়ে গেল। এবার লিখেছি হি ইজ নট, এখানে শুধু ডিফারেন্ট হচ্ছে নট আছে, তারপর সো, এখানে পুলিশ, তারপর আবার এস। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে খুবই সহজ কথা, আমরা আবার ঠিক তেমনি করে এখানকার যে সো অ্যাজ এগুলোকে উঠিয়ে দিব, তার সাবজেক্ট ভার্ব দিব, হি ইজ নট ফুলিশ লাইক ইউ, হয়ে গেল ভিউয়ার্স। এই হচ্ছে এই রুলটা, যদি এমন আসে তাহলে আমরা ডেভেলপ করতে পারবো। এবার অন্য একটা রুল দেখাচ্ছি, চলুন দেখি। So viewers, we are at the end of the class and we'll discuss today about these two rules. এখানে লিখেছি as you sow, so you reap, অর্থাৎ as plus cause কিংবা so plus clause যদি এমন সেন্টেন্স হয় তবে সেটাকে আমরা সিম্পলে করতে কি করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাকর্ডিং টু লিখে আমরা সিম্পল করতে পারবো, অর্থাৎ ব্যবহার করতে হবে। যেমন এখানে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ তুমি যেমন কাজ করবে তেমন ফল পাবে। তো এখানে হচ্ছে তুমি তেমনই ফল পাবে যেমনটা, অর্থাৎ তেমন বীজ বপন করছো, হ্যাঁ, তুমি যদি ভালো বীজ বপন করো ভালো ফসল পাবে। এই ক্ষেত্রে যেটা হবে অ্যাকর্ডিং টু, অর্থাৎ অনুসারে। তাহলে কি হচ্ছে, এখানে আমরা এই অংশটাকে নিয়ে আসবো, ইউ উইল রিপ, তারপর অ্যাকর্ডিং টু ইউর সোয়িং, অর্থাৎ বীজ বপন ভালো হলে ফলও ভালো আসবে, ঠিক তেমনি করে। এবার এখানে যে বিষয়টা, এটাকে বলে ভাবস অফ থিঙ্কিং, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে চিন্তা করা, কারো কিছু সম্পর্কে অনুমান করা, ধারণা করা, এই বিষয়গুলোকে। যেমন আমি এখানে লিখেছি আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট, আমি মনে করি সে সৎ। এই ক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রে আমরা মানে সাধারণত বিলিভ থিঙ্ক এই বিষয়গুলোকে মনে করি, এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে,
ইনফিনিটিভ করে দিয়ে আমরা সিম্পল করতে পারি। যেমন আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই দ্যাটটাকে উঠিয়ে দিব, এখানে লিখবো হি, অর্থাৎ আই থিঙ্ক হিম টু বি অনেস্ট, এখানে ইনফিনিটিভ হয়ে গেল। আবার অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে বিটা হচ্ছে আমাদের ভার্ব। তারপর আই বিলিভ দ্যাট হি ইজ এ লায়ার, আমি বিশ্বাস করি সে মিথ্যাবাদী, সে মিথ্যা বলে, তাহলে আই বিলিভ হিম। ঠিক তেমনি করে আবার এই যে ইনফিনিটিভ করতে টু প্লাস ভার্ব, তাহলে টু বি এ লায়ার। ভিউয়ার্স, আগের ক্লাসটা এবং আজকের ক্লাসে যে কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, এগুলো করলে ধারণাটা ক্লিয়ার হলে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল আর সমস্যার কথা না। আশা করি আপনারা এগুলো থেকে উপকৃত হবেন। আমার আগের ক্লাসটা অবশ্যই দেখবেন, আমি ডিসক্রিপশন লিখে দিয়ে দিব। আর আশা করি আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী কোনো ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আশা করি সে সুস্থ সুন্দর ভালো থাকবেন। আজকের জন্য বিদায়, শুভরাত্রি।